সাতক্ষীরার মাটি কোরআনের মাটি, ইসলামের মাটি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাটি, ঠিক কিনা? গোটা পৃথিবী দেখেছে। আল্লাহ কবুল করুন এই জমিনকে, কিয়ামত পর্যন্ত এই জমিনকে ইসলামের জন্য, কোরআনের জন্যই আল্লাহ কবুল করুন। আজকে বাংলাদেশের জমিনে সেটাই হয়েছে। এজন্য মন খারাপ করার কিছু নাই। সাতক্ষীরার 4টি আসনে আপনার পরিচয় দিয়েছেন তাওহীদবাদী মুসলমান, এখানে মুনাফিকের স্থান নাই, ঠিক কিনা? সারা বাংলাদেশের বাকি 296টি আসন দূরের থেকে তাওহীদবাদী অন্যান্য মুসলমানেরা সেলিউট করবে আপনাদেরকে। আরো কয়েকটা জেলা আছে, বিশেষ করে রংপুর, চুয়াডাঙ্গা। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মন খারাপ? আমাদের কাজ তো আমরা করে ফেলেছি, ঠিক না? বাকিটা কার কাজ? আল্লাহর কাজ। তবু একটু মনের মধ্যে বাজে যে এত স্বপ্ন, এত ইচ্ছা, এত কষ্ট, এত সাধনা, এত গালিগালাজ, এত জেল জুলুম, এত হামলা মামলা, একটু বাজে না? মানুষ হিসেবে একটু বাজবেই, এরও প্রতিদান আছে, এগুলি নফল হিসেবে আল্লাহ দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। রেকর্ড হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা রেকর্ড করেন। এই তথ্যপত্র ডকুমেন্টারি কোথায় রাখেন আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, বান্দা আমি রেকর্ড করি, তথ্য ধরে রাখি। কোথায় রাখি শোনো। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। নিঃসন্দেহে প্রতিটি মানুষের গলার মধ্যে, প্রতিটি ইনসান মানুষ, এই মানুষের গলার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলনামা, একটা মেমোরি, একটা সিম কার্ড, একটা তয়ের আমলনামা ঝুলাইয়া দিয়েছি। সময় মতো আমি বের করে নেব, সময় মতো বের করে নেব। তোমারটা রেকর্ড হয়, তোমার মধ্যেই থাকে, রেকর্ড করে ফেরেশতারা রাখেন তোমার গলার মধ্যে। ফি উনুকি, এই গলায়, এই গলায়। আমার মুসলমান ভাইরা, এতটুকুন ইমান যদি আয়াতের প্রতি থাকতো, এই দেশে চুরি থাকতো না, জিনাও থাকতো না, ব্যভিচার থাকতো না, মানুষ হত্যা থাকতো না, গুম থাকতো না, খুন থাকতো না, অন্যের আইল ঠেলা বন্ধ হয়ে যেত, ঠিক না? জামাত সবটুকুনই তো আল্লাহ দেখতেছেন, সবটুকুন রেকর্ড করছে। কিয়ামতের দিন তো ধরবেন আল্লাহ, মুখ দিয়ে অস্বীকার করবেন, কোনো লাইন নাই, এই মুখের কথা আল্লাহ শুনবেনই না। জবানকে আল্লাহ সিলগালা করে দিবেন, তালা লাগাইয়া দিবেন, আল্লাহ বক্তব্য শুনবেন হাত দিয়া। আমার সাতক্ষীরার প্রিয় ভাইয়েরা, খুব উঁচু কণ্ঠে বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠকে দিয়েছেন মানুষকে কথা বলার জন্য। কিয়ামতের দিন ওই কণ্ঠগুলি, জবানগুলি আল্লাহ বন্ধ করে দিবেন, তালা মেরে দিবেন। ওই আল্লাহ পাক চাইলে পরে জবান দিয়ে শুনবেন না, আল্লাহ চাইবেন হাত দিয়ে শুনবেন। এটা সম্ভব কিনা? সম্ভব না? সম্ভব। যেটা পাইলাম কোথায়? কোরআন বলছে। কোরআন বলছে আমি তোর জবান দিয়ে শুনবো না, শুনবো তোর হাত দিয়ে। উল্টাটা, এই হাত আল্লাহর সামনে কথা বলবে। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। اليوم আজ نختم على أفواههم, আমরা জবানকে বন্ধ করে দেব। এই মানুষগুলির জবান পুরোপুরি বন্ধ হয়ে যাবে।